দেখতেই পাচ্ছেন কলকাতা শিয়ালদা চত্বরে প্রচুর লোক, প্রচুর সনাতনী হিন্দুরা বেরিয়েছেন গেরুয়া বসন পরে। কেউ, বিশেষ করে সাধু সন্ন্যাসীরা একদম প্রথম সারিতে রয়েছেন। ইদানিং চিন্ময়প্রভু দাসকে নিয়ে ভীষণভাবে খুব গর্জে উঠেছে সারা বিশ্ব, কারণ তাকে অকারণবশত তাকে অবৈধভাবে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নানান রকম মামলা রুজু করা হয়েছে। আজকে সেই বিষয়ে আমরা সমস্ত সনাতনী হিন্দুরা সব পথে বেরিয়েছে কলকাতার রাজপথে। এইখানে এক বয়োজ্যেষ্ঠ কাকা, তার সঙ্গে আমরা কিছুটা কথা বলে নেব, ইনি কি বলতে চাইছেন জেনে নেব। চলুন তাহলে কথা বলা এবং সমগ্র পুরো মিছিলটা কত সনাতনী হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু পথে নেমেছে সেটা বলা আন্দাজের বাইরে। চলুন দেখে নিই। ভিডিওটা যদিও অনেক লেন্দি, অনেক বড়, এটা আপনাদের সমস্ত সকল সনাতনী হিন্দুদের দেখা উচিত, জানা উচিত। মানুষ আর বোকা নয়, ঘুমিয়ে নেই, সবাই বুঝতে পারছে, জানতে পারছে। সুতরাং আমি বলবো, অনুরোধ করব, আপনারাও দেখুন, সজাগ হন। সঙ্গ না দিতে পারেন কিন্তু মনের সঙ্গ দিতে পারেন। পথে বেরোবার না, যদি না বেরোতে পারেন অন্তত মনের তো সঙ্গ দিতে পারেন। ব্যাস এইটুকুই অনুরোধ। চলুন দেখে নি তাহলে। আচ্ছা, বলছি এরকম আজকে চিন্ময় দাসের একজন নামকরা লোক, সারা বাংলাদেশ নয় সারা ভারতবর্ষের তিনি একজন নেতা, কিন্তু সারা বাংলাদেশের সাধারণ হিন্দুদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনের প্রতিকারে আমরা ভারতবর্ষে যেসব হিন্দুরা আছি, বিশেষ করে আমরা পূর্ব বাংলা থেকে পালিয়ে আসা যেসব হিন্দুরা, তারা এখানে এসে সবাই সেকুলার হয়ে গেছি। বাংলাদেশ, আজকে বাংলাদেশে 1947 সাল থেকে 2024 পর্যন্ত যে নিপীড়িত হিন্দু সমাজ বাংলাদেশে পড়ে আছে, তাদের আমরা মানুষ বলেই ভাবিনি। তার কারণ ওপরে যারা পড়ে আছে তার একটা বড় সংখ্যার লোক নিম্নবর্ণের হিন্দু, আর এপারে যে সমস্ত সেকুলার নেতারা আছে, বিশেষ করে কমিউনিস্ট পার্টির আগুন খাওয়া নেতারা, সেই সমস্ত নেতারা সবাই সমান বলে আমাদের যে বিষের বড়ি এতদিন খাইয়ে এসছে, আজকে বাংলাদেশের এই দুরবস্থায় তারা দেখুন সবাই নীরব, তারা চুপচাপ সেই কি বলে ভাত ঘুমের মতো তারা ঘুমিয়ে আছে, এবং এক সময় তারা আবার বেরিয়ে আসবে, গর্ত থেকে বেরিয়ে আসবে, দিচ্ছেই না। তো তারা, আমরা পশ্চিম বাংলায় যে হিন্দুরা নিপীড়িত, সেই হিন্দুদের নেতৃত্ব দেওয়ার লোক ছিল না এতদিন। আজকে আমাদের এখানে ওনার নাম কি, কৃষ্ণ, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তিনি সমস্ত হিন্দু সমাজের হয়ে, বাংলাদেশের হয়ে সামনে আসায় হিন্দু মুসলমান সমস্ত ভণ্ড রাজনৈতিক নেতারা যে বিপদ গুনছে, আর সেই বিপদ গুনে তারা চিন্ময় কৃষ্ণের মতো একজন ধর্ম নিরপেক্ষ সত্যিকারের মানুষকে তারা আজকে জেলে পুরে দিয়েছে। কিন্তু আমাদের ভাববার কোনো কারণ নাই। চিন্ময় কৃষ্ণ একটা বক্তৃতায় বলেছিলেন, আমাকে যদি মেরে ফেলে তাতেও ভয়ের কিছু নাই, কারণ হিন্দুরা মরে না, হিন্দুরা নতুন দেহ ধারণ করে মাত্র। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে, সুতরাং কারাগার নিয়ে আমাদের ভয় দেখিয়ে খুব লাভ হবে বলে মনে হয় না। এবং আজকে পশ্চিমবাংলার সাধু সন্তরা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্ত সন্ন্যাসীরা যেভাবে সাধারণ হিন্দুর হয়ে পথে নেমেছে, তাতে আশা করা যায় আমরা একটা ভালো জায়গায়
অবশ্যই পৌঁছবো এবং হিন্দুরা সম্মানের সাথে হিন্দু ধর্ম পালন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু 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 হিন্দু। ये चिन्मय दास को जो इलीगली जो अरेस्ट किया है ना, बांग्ला से बोलेंगे हम। हाँ বাংলা हाँ চিন্ময় দাসকে যে ইলিগালি ভাবে যে অ্যারেস্ট করেছে বাংলাদেশে ঢাকা হ্যাঁ। এয়ারপোর্ট থেকে, अच्छा এটা খুবই নিন্দনীয় শুধু নয়, অবশ্যই খুবই অবশ্যই অন্যায় হচ্ছে অবশ্যই সমস্ত সনাতনীদের সাথে অবশ্যই। এবং ধর্মের উপর ভীষণভাবে আঘাত। আচ্ছা আচ্ছা, আপনি এই ব্যাপারে কিছু বলুন। আমরা চাই যে চিন্ময় দাস আমাদের মহাপ্রভু, চিন্ময় দাস আমাদের মহাপ্রভু, উনি যাতে জেলমুক্ত হয় আমরা এইভাবে আর্জি করি। যদি ওনাকে জয় শ্রীরাম। अरे मौलवाদের চামড়া উঠিয়ে দেব, আরে মৌলবাদের চামড়া উঠিয়ে দেব, আরে কাটাদের চামড়া উঠিয়ে দেব, আরে কাটাদের চামড়া উঠিয়ে দেব, আরে মৌলবাদের চামড়া উঠিয়ে দেব, আরে কাটাদের চামড়া উঠিয়ে দেব। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু 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 হিন্দু। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম জিহাদি চামড়া জিহাদি চামড়া জিহাদি চামড়া এই গুন্ডারাজের চামড়া এই জিহাদির কালো হাত ভেঙে দাও এই বাংলাদেশের মোর্চা কারা আমার ভাই আমার বোন এই বাংলাদেশের মোর্চা কারা এই বাংলাদেশের মোর্চা কারা আপনি একটু কিছু বলুন। বাংলাদেশে ইদানিং যে আমাদের চিন্ময় দাস প্রভুকে যেভাবে অবৈধভাবে গ্রেফতার করা হলো এবং এটা নিন্দনীয়ই নয়, খুবই জঘন্য অপরাধ। এবং এটাও শোনা গেছে, যেটা সংবাদপত্রে বেরিয়েছে, ওনার ওপর অতিরিক্ত অনেক মামলা করা হয়েছে। এই ব্যাপারে আপনি কি মামলা কিসে? যে আপনি কি অনর্গল প্রলাপ দিয়েছেন এবং উস্কানিমূলক কথা। ব্যাপারটা হচ্ছে উনি যেহেতু ওখানে মুসলিমদের আওয়াজটা টানবে। আচ্ছা আচ্ছা ওখানে বলতে হবে, বিষয়টা বলবোটা কি সামনে রেখে বলুন বিষয়টা কী বলবো সেটা তো আপনি বলুন। এই ব্যাপারে কী বলতে আপনার যা মনে হয় সেটাই। আমরা এটাই বলবো, এখন আমাদের হিন্দুকে সবাইকে এক হতে হবে। কেননা এখন যে দশা চলছে, যে সময় চলছে, এর মধ্যে যদি হিন্দুরা যদি একটা না হয় তাহলে বাংলাদেশ থেকে ছেড়ে দিয়ে চলে আসতে হবে। কেন এখন না যে চলছে এটা খুবই বেরিয়ে গেছে এটা ব্যাপারটা। আরেকটা কথা, ওখানে যে সমস্ত সনাতনী ভাইরা রয়েছে তাদের ওপর অত্যাচার হচ্ছে। সনাতনদের এটাই বলবো, সব যত সনাতনী আছেন সবাইকে এক হয়ে থাকতে হবে, নালে যারা এরম আছে এরা প্রতিবাদ করতে থাকবে। ধন্যবাদ। প্রতিবাদ অনেক হলো জিহাদি চামড়া জিহাদি চামড়া জিহাদি চামড়া এই জিহাদিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই মুছে দাও ইউনূসের নাম, মুছে দাও ইউনূসের নাম, মুছে দাও ইউনূসের নাম, মুছে দাও ইউনূসের নাম। প্রতিবাদ অনেক হলো, প্রতিবাদ অনেক হলো, প্রতিবাদ অনেক হলো, প্রতিবাদ অনেক হলো। মুছে দাও ইউনূসের নাম, মুছে দাও ইউনূসের নাম, কেড়ে নাও চট্টগ্রাম, মুছে দাও ইউনূসের নাম, মুছে দাও ইউনূসের নাম। জিহাদি চামড়া জিহাদির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই জিহাদিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই প্রতিবাদ অনেক হলো, প্রতিবাদ অনেক হলো।
আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কালো মাথা খালি। এবার সমস্ত সনাতনী হিন্দু জেগে গেছে, সত্যিই জেগে গেছে। এই মুহূর্তে রয়েছি আমরা বাংলাদেশে হাই কমিশনের দিকে। বাংলাদেশে হাই কমিশনে ওখানে ডেপুটেশন জমা দেওয়া হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছনে মহারাজরা রয়েছেন। এবং চারিদিকে দেখলে শুধু কালো মাথা ছাড়া আর কিছু নেই, শুধু কালো মাথা। আমাদের স্বামীজিরা আছেন ব্যানার নিয়ে, তাদের পিছনে থাকুন। আমি বিশেষভাবে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে দেখুন, হিন্দু সমাজে গেরুয়া পোশাকের সন্ন্যাসীদেরকে আমরা সব থেকে বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের বড় অত্যাচার হচ্ছে, সরকার জবাব দাও, ইংলিশ সরকার জবাব দাও। মুক্তির দাবিতে বাংলাদেশে হিন্দুদের বড় অত্যাচার হচ্ছে, ইংলিশ সরকার জবাব দাও। ইংলিশের গালে গালে, ইংলিশের গালে গালে বিশ্বের হিন্দু, বিশ্বের হিন্দু, বিশ্বের হিন্দু, হিন্দুর স্বার্থে মুক্তির দাবিতে, মুক্তির দাবিতে চিন্ময়প্রভুর পাশে আছি, চিন্ময়প্রভুর পাশে আছি, চিন্ময়প্রভুর পাশে আছি। চিন্ময়প্রভুর মুক্তির দাবিতে, চিন্ময়প্রভুর মুক্তির দাবিতে, চিন্ময়প্রভুর মুক্তির দাবিতে জবাব দাও। আমরা কারা, চলছে কারা, চলবে কারা, দেখছে কারা, দেখবে কারা, প্রতিবাদে, 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 কলকাতাতে, কলকাতাতে, শ্রীরাম,
কুরুক্ষেত্রের হাতিয়ার জিহাদি চামড়া জিহাদি চামড়া জিহাদি চামড়া জিহাদি চামড়া জিহাদি চামড়া কুরুক্ষেত্রের হাতিয়ার কুরুক্ষেত্রের হাতিয়ার মুছে দাও ইউনূসের নাম মুছে দাও ছাপিয়ে পড়ো করাচি ময়দানকে মুক্ত করো ছাপিয়ে পড়ে ছাপিয়ে পড়ো ছাপিয়ে পড়ে ছাপিয়ে পড়ো হরে কৃষ্ণ হরে হরে চিন্ময় প্রভু ঘরে ঘরে একসঙ্গে হরে কৃষ্ণ হরে হরে চিন্ময় প্রভু ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে ঘরে ঘরে আরেকবার মনে করিয়ে দিই ইউনূসের চামড়া দেব আমরা ইউনূসের চামড়া ইউনূসের চামড়া ইউনূসের গালে গালে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু 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 ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হাতে হাতে তালি হিন্দু হিন্দু ভাই ভাই 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 তাই তো বলি জিহাদিদের চামড়া উঠিয়ে নেব আমরা জিহাদিদের চামড়া উঠিয়ে নেব আমরা জিহাদিদের কালে কালে জিহাদিদের কালে কালে তাই তো বলি চিন্ময় কৃষ্ণ গোস্বামীর নিঃশর্ত মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই নিঃশর্ত মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী সর্বত্যাগী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে প্রতিবাদ জানাতে আমরা আজকে চলেছি বাংলাদেশ দূতাবাস। আমার কণ্ঠের শব্দ যতদূর পৌঁছচ্ছে দলে দলে দলমত নির্বিশেষে হিন্দু পরিচয়ে আপনারা এই এলাকা ছেড়ে আসুন। তাই তো বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, এবার পথে নামতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, এবার পথে নামতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, এবার পথে নামতে হবে। তাই তো বলি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই
করাচি থেকে চট্টগ্রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম 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 করাচি থেকে চট্টগ্রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। মহান সন্ন্যাসী ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে, নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশে যে কাপুরুষ হবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদে তৎসহ বিগত কয়েক মাস ধরে ঘটে চলা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে, নিঃশর্ত মুক্তির দাবিতে এবার শুধু যে প্রভুকে আটকেছে এটা তো শুধু নিন্দনীয় না, তার আগে থেকেই তো বাংলাদেশে হিন্দুদের উপরে প্রচণ্ড নির্যাতন অত্যাচার চলছে। এত হিন্দুকে মারছে, ধর্ষণ করছে, তারপরে একজন সাধু তাকে বিনা কারণে আটকে রেখেছে। এবারে উনি সিরোসিস অফ লিভার এবং কিডনির পেশেন্ট, সে অবস্থায় ওনাকে খাবার দিচ্ছে না, খালি পেটে ফল দিচ্ছে, ওষুধ দিচ্ছে না। এবারে ওনার মৃত্যু হলে বলবে যে হয় ওকে মেরে দেবে, অথবা বলবে যে মরে গেছে বা আত্মহত্যা করেছে। না, একটু ভয় পায়নি, জেহাদিরা ভয় পায় না। জেহাদেরকে ভয় পাওয়াতে আমরা জানি না, হিন্দুরা জানি না। জেহাদিদেরকে ভয় পাওয়াতে গেলে তাদের ভাষায় কথা বলতে হবে, সেটাকে আমরা পারি করতে? সেদিনকে প্রভুকে ওখান থেকে ওদের উচিত ছিল ছিনতাই করে নিয়ে যাওয়া। ওরা ওখানে গাড়ির সামনে শুয়ে না পড়ে ছিনতাই করে নিয়ে যাওয়া উচিত ছিল। আমি এটা মনে করি কোনো অসভ্যের সাথে ভদ্র ভাষায় কথা চলে না, অসভ্যের সাথে অসভ্য ভাষায় কথা বলতে হয়। আমি আর ঘরে থাকতে পারছি না, আর সহ্য করতে পারছি না। তার কারণ এটা তো শুধু বাংলাদেশে হচ্ছে তা না, আমাদের এখানেও হচ্ছে। এবারে প্রত্যেক দিন মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কারোর কোনো হেলদোল নেই, সরকার কিছু করছে না। পশ্চিমবঙ্গ সরকার তো করবেই না, কেন্দ্রীয় সরকারও কিছু করছে না। যেখানে আজকে আওয়ামী লীগের প্রচুর মুসলমানকে ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে, এমনিতে এত মুসলমান রোহিঙ্গা সবাই আসছে, সেখানে হিন্দুদেরকে কেন ভারতে আসতে দেওয়া হচ্ছে না? তারা 2-3 সপ্তাহ এক গলা জলে দাঁড়িয়ে থাকলো, তাহলেও তারপরেও তাদেরকে ভারতে ঢুকতে দেওয়া হলো না। এটা কেন? বেলডাঙ্গাতে ঘটনা ঘটলো, প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে, অথচ সেগুলোর জন্য কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে, হিন্দুদের কোনো সমস্যা থাকবে না। তাহলে আমার বক্তব্য এটাই, ওরা তাহলে নিঃশ্বাস নেওয়া বন্ধ করুক। কেন? আমরা তো বায়ুরও দেবতা আছে, তাহলে ওরা জল কেন খাচ্ছে? গঙ্গাকে পুজো করি, আমরা ভূমি পুজো করি, মাটিতে দাঁড়ানো সূর্য পুজো করি, সূর্য ছাড়া বেঁচে থাকুক, সেটা তো পারবে না। মাজার পুজো করছে আর এই ধরনের বদমাইশি করছে, এই বদমাইশি আর চলতে দেওয়া যাবে না। এখানে হিন্দুদেরকে হাতে কাজ করতে হবে, হাতে উত্তর দিতে হবে, ওদেরকে তাড়াতে হবে, মেরে তাড়াতে হবে, মসজিদ ফসজিদ সব ভেঙে ফেলতে হবে। আমার কাছে আর কোনো সলিউশন নেই। আমি মনে করি উগ্রতার উত্তর উগ্রতা দিয়ে দিতে হয়, ওই শান্তি 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 করে কোনোদিন কিচ্ছু হবে না। চিন্ময় দাসকে না ছাড়া হলে আমি মনে করি ভারত সরকারের উচিত যে করে হোক চিন্ময় দাসকে উদ্ধার করা। একজন অসুস্থ লোককে মেরে ফেলবে, এটা হতে পারে না। এখানে যদি যখন মুসলমানের উপরে কিছু করতে বললে মানবতার কথা বলা হয়, তাহলে চিন্ময় দাস মানবতার বাইরে?
হিন্দুরা মানবতার বাইরে? হিন্দুদের মানবতা নেই? ৩,২০০ হিন্দু পুলিশকে আর্মিকে মেরেছে বাংলাদেশে, তারা মানবতার বাইরে? তাহলে হিন্দু যদি মানবতার বাইরে হয় তাহলে হিন্দুকে এবারে মানবতাবিহীন কাজ করতে হবে। তাহলে হিন্দুদের নিজেদের সরকারের উপর ডিপেন্ড করা চলবে না, সরকার কি করবে তারা জানে, সরকারের উপর ডিপেন্ড করা চলবে না। তাহলে হিন্দুদের এবারে হাত খুলতে হবে, সেটা যে রাস্তায় হয় করতে হবে। যদি তা না হতো তাহলে গান্ধীজি ভারতবর্ষ স্বাধীন করে দিত? পেরেছে কি? পারেনি তো। নেতাজি সূর্য সেনদের দরকার হতো না? তাদেরকে এখানে এসে লড়াইটা করতে হবে। আর ভারত সরকার যদি মনে করে যে না ঢুকতে দেব না, তাহলে ওদের জোর করে ঢুকতে হবে। এখন যখন পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছে, ওদের এবারে জোর করে ঢুকতে হবে। গেট ফেট ভেঙে বিএসএফকে মেরে ঠেলে সরিয়ে এখানে হিন্দুদেরকে জোর করে ঢুকতে হবে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম এই দিদিটার সাথে, যিনি একজন হ্যান্ডিক্যাপ, ওনার সাথে এতক্ষণ কথা বলছিলাম। সত্যি সনাতনীরা এবার আমার মতে সবাইকেই রাস্তায় বা পথে বেরোনো উচিত। একটা হ্যান্ডিক্যাপ হয়ে উনি এসেছেন আমাদের মাঝখানে, এটা নিন্দনীয় নয়, শুধু জঘন্য একটা অপরাধ। এই দেখুন প্রায় কাছাকাছি চলে এসেছি, এবার ডেপুটেশন জমা দেওয়া হবে প্রায় মুখের গোড়ায়।
পুলিশের সঙ্গে বিরাট ধস্তাধস্তি হচ্ছে। এটা দেখুন, বাংলাদেশের দূতাবাসের দিকে যেতে চাইছে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, বিরাট ধস্তাধস্তি হচ্ছে। এখানকার সরকার এবং ইউনিট সরকার শান্তি কথা বলে